সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। হেডলাইন: মহার্ঘ ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা। দৈনিক শিক্ষা .com প্রতিবেদক 9/2/2025 3:52। শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায়, চেষ্টা করে যাচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমদ। তিনি বলেন, এখনও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। রোববার 9 ফেব্রুয়ারি সচিবালয় ভিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের BSRF আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF সব শর্ত মানা হয় না। এই জন্যই অনেক সময় বলা হয় IMF-এর শর্ত ফেল করেছে বাংলাদেশ। শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায়, চেষ্টা করে যাচ্ছি। প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর সালেহউদ্দিন আহমদ বলেন, রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকা যুক্ত হয় না। এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশ অদক্ষ, কিন্তু ভারত ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ। তারা লেখাপড়া করে যান। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে। শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমদ। রোববার 9 ফেব্রুয়ারি সচিবালয় ভিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার ফোরামের BRSF আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। শিক্ষকদের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমদ বলেন, আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায়, চেষ্টা করে যাচ্ছি। শিক্ষা বিষয়ক নির্ভুল তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম 624 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। আসসালামু আলাইকুম।